শত্রু দমন করার নকশা। যারা শত্রুকে দমন করতে চান, শত্রুকে বান মেরে প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে চান, কিভাবে শত্রুকে দমন করবেন এই বিষয়ে বিস্তারিত আমি আজকে আলোচনা করব। স্ক্রিনে আজকে যে নকশাটা আমি আজকে দেখাবো, তো আগে হতাশ হবেন না বা ভিডিও প্রথম থেকে শুরুতে এই নকশা দেখার জন্য পাগল হবে না। যাদের দরকার তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কোন নিয়মে কাজ করবেন বিস্তারিত বলে দিব। আমি এখানে বলবো না যে আমার কাছে আসেন বা কাজ করেন। তো নকশাটা দেখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন আগে। এই সেই নকশা। এই নকশার মাধ্যমে কাজ করতে হবে। এটা একটা প্যারালাইসিস বানের নকশা, এবং এই নকশার মাধ্যমেই আপনি বান কাটতেও পারবেন। আপনার শরীরে যদি কোনো কুফুরি থাকে সেটা কেটেও যাবে। আমি এই নিয়মও বলে দিব। তো কিভাবে বান মারবেন এবং বান কাটবেন এই দুইটা উপায় আমি বলে দিব। এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। তো যারা তাড়াহুড়া নিয়ে আছেন, অল্প সময় নিয়ে আছেন, তারা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন, পরে দেখে নেবেন মনোযোগ সহকারে। কারণ একটা বিষয় বলে নেই, এগুলা কাজ এমনই জিনিস, কুফরি কালামের কাজ। এগুলা যদি আপনি মনোযোগ সহকারে ধীরে স্থিরে না দেখেন, না বোঝেন, তাহলে বুঝবেনও না, কাজ করতেও পারবেন না। শুধুমাত্র সারা জীবন কবিরাজের পিছনে দৌড়াইতে থাকবেন, কাজ করতে থাকবেন, কাজের ফলাফল পাবেন না। তো কাজ কিন্তু মিস হয় আপনাদের ব্যর্থতার কারণে। যখন দেখবেন আপনি একটা ভুল জায়গায় গেছেন, ওই সময় কিন্তু আপনি ব্যর্থ হবেন। যেমন আমাদের কাছে মূলত আল্লাহর রহমতে এখনো পর্যন্ত যারা আসছে, এখনো পর্যন্ত খালি হাতে ফিরে যায় না, ইনশাল্লাহ যাবেও না। তো আমি বলতেছি না আপনারা আমাদের কাছে আসেন। আমি এক কথাই বলবো যে আপনারা নিজেদের কাজ নিজেরা সমাধান করুন, যাতে করে নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারেন। এই নিয়ম আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে দিতেছি। এজন্য ভিডিও দেখেন। তো যাই হোক ভিউয়ার্স, এই স্ক্রিনে যে নকশাটা, এটা একটা পঙ্গু বানের নকশা। এই জন্য শত্রুর নাম, শত্রুর বাবার নাম, এই দুইটা জিনিস আপনাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করে বেশ কিছু জিনিসপত্র আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে। আমি ধাপে ধাপে আমি আপনাকে বলে দিব তো কি কি আপনারা ম্যানেজ করবেন। তো এইটার ক্ষেত্রে আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আপনার সময়। কাজ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় এবং আসন। আপনি যদি সময় এবং আসন নির্ধারণ করতে না পারেন কাজ অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করলেও কাজ ব্যর্থ হয়ে যাবে। এই কাজটার সময় হচ্ছে রাত্রে 12টা থেকে রাত্রে 3টার মধ্যে করা। এটা হচ্ছে প্রকৃত নিয়ম। তো এই সময়ের মধ্যে আপনারা আসন করে বসবেন। আপনার বাসায়ও বসতে পারেন, বাইরেও বসতে পারবেন, কোনো সমস্যা নেই। এই সময়ের মধ্যে আসন করে বসবেন উত্তর দিক করে। তো অবশ্যই পাক পবিত্র অবস্থায় বসবেন, এবং কাজটা করার পূর্বে যে জিনিসগুলো আপনি সংগ্রহ করবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সিঁদুর কিনতে হবে, সাধারণ সিঁদুর। অন্য কোনো সিঁদুর না, সাধারণ সিঁদুর আপনারা বাজার থেকে কিনে আনবেন, এবং হরিদ্র কিনে আনবেন। হরিদ্র আর সাধারণ সিঁদুর, এই দুইটা জিনিস বাজার থেকে কিনবেন। এছাড়াও আপনাকে যে জিনিসটা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে কলা পাতা। এই কলা পাতা অবশ্যই আপনাকে ম্যানেজ করে নিতে হবে। কলা পাতার যে একদম উপরের কুমলা যে পাতাটা আছে, যেটা আপনার বেশি বয়স হয় নাই, অল্প বয়সের যে পাতাটা, ওই পাতাটা আপনাকে নিতে হবে। তো নিয়ে তারপরে কি করবেন, আসনের মধ্যে বসবেন, এবং কাজটা করার পর আরো বেশ কিছু জিনিস আছে, আমি আপনাকে ধাপে ধাপে বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। তো এই গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে হচ্ছে একটা ব্যাং আর একটা টিকটিকি। তো একটা ব্যাংও মারবেন আর একটা টিকটিকিও মারবেন। এটা মঙ্গলবারের দিন মারবেন, মায়ের আগে থেকে রেখে দিবেন রোদে শুকায়। তো এই ব্যাং এবং টিকটিকি আপনারা রাখার পরে প্রথমত কলা পাতার মধ্যে এই নকশাটাকে অঙ্কন করবেন সিঁদুর দ্বারা। সিঁদুর দ্বারা অঙ্কন করে শত্রুর নাম, শত্রুর বাবার নাম, এগুলা বিস্তারিত লিখে নেবেন। লিখে নিয়ে আপনারা কি করবেন, ওই ব্যাং এবং ওই টিকটিকিটা ওই কলা পাতার মধ্যে রাখবেন। তবে বারবার বলে নেই যে সিঁদুর এবং কি হরিদ্র দিয়ে আপনারা অবশ্যই কালি বানাবেন। কালি বানায় তারপরে কিন্তু এটাকে অঙ্কন করবেন। তো তারপরে ভিউয়ার্স আপনাকে কি করতে হবে, এই কলা পাতার মধ্যে ব্যাংটা টিকটিকি রাখার পরে এটাকে সুন্দর করে পেঁচায় নিতে হবে। শক্তপোক্ত ভাবে আপনারা লাল সুতা কিনে আনবেন। লাল সুতা কিনে এনে এটাকে ভালো করে পেঁচায় নেবেন। পেঁচায় নিয়ে এটাকে দুইটা পাথর দিয়ে ভালো করে চাপা দিয়ে রাখবেন। অবশ্যই মাটিতে একটু গর্ত করে তারপরে ইট দিয়ে চাপা দিয়ে তারপর আপনারা মাটি আবার চাপা দিয়ে দিবেন। শত্রু 24 ঘন্টার মধ্যে, এই কাজটা করার 24 ঘন্টার মধ্যে শত্রু শুকাইতে থাকবে। শত্রুর ভিতরে জ্বালাপোড়া উঠে যাবে, এবং কি সে 7 দিনের মধ্যে দেখা গেছে সে প্যারালাইসিস হয়ে বিছানার মধ্যে পড়ে যাবে। আর যারা বান কাটাইতে চান, তারা যে স্ক্রিনে যে নকশার মধ্যে যে পুতুলটা দেখলেন, ওই পুতুলটা শুধুমাত্র বাদ দিয়ে এটাকে নকশাটা অঙ্কন করে আপনি একটা তাবিজের মধ্যে ভরে ওই তাবিজটা আপনার গলায় ব্যবহার করবেন বা হাতে ব্যবহার করবেন। আপনার মধ্যে যদি কোনো তাবিজ করা থাকে এটা কেটে যাবে। নকশার মধ্যে যে পুতুলটা দেখলেন ওই পুতুলটা শুধুমাত্র কেটে ফেলাই দিবেন, ব্যাস এতটুকুই। 100% গ্যারান্টি। তো আশা করি